এ নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন। মেহরাব, জ্বালানি তেলের যে নতুন দাম নির্ধারণ করা হয়েছে সেটা কি কার্যকর হয়েছে কিনা, আর অকটেন পেট্রোল দাম বাড়ানো এটা নিয়ে চালকরা আসলে কি বলছেন, প্রতিক্রিয়া কেমন দেখছেন একটু জানাবেন আমাদের। আমি ইতিমধ্যে ঢাকা শহরের কয়েকটি স্টেশনে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমি দেখেছি যেটি এখনও অনেক পাম্পগুলো বন্ধ। তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে ঈদুল আজহার জন্য তাদের যে ছুটি, সেই ছুটির জন্য এখনও তারা পাম্পগুলো খুলতে পারেনি। তবে আমি যে দু একটি পাম্প তেজগাঁ থেকে দেখতে পেয়েছি, সেখানে ভোক্তা পর্যায়ে কয়েকজন মোটরসাইকেল এবং যারা প্রাইভেট কারের মালিক, যারা অকটেন ইউজ করে তাদের জ্বালানিতে, তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে যে হঠাৎ করেই ৫ টাকা কেন বৃদ্ধি করা হলো সেটি এখনও তাদের বোধগম্য নয়। কিন্তু এই ৫ টাকা বৃদ্ধির সাথে সাথে যে বাংলাদেশের যে পরিবহন খাত এবং যে সামগ্রিক উৎপাদন শিল্প যেগুলো আছে, উৎপাদনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে আসে, সেগুলো এখন মূল্য বৃদ্ধি হবে এবং তার একটা পায়তারা হবে বলে তারা জানিয়েছে। এজন্য মূলত আমাদের দেশের যারা ভোক্তা আছেন, যে সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের উপর মূলত এই ৫ টাকা বৃদ্ধির একটা খড়গ নেমে আসবে বলে তারা জানিয়েছে। এর আগে যে জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সে যুদ্ধের কারণে বাংলাদেশের যে একটা জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম যে দীর্ঘ লাইনের পর লাইন কয়েক কিলোমিটার হওয়ার পর যে ভোগান্তি তৈরি হয়েছিল, সেই ভোগান্তি কমানোর জন্য হঠাৎ করে এই ২০ টাকা বাড়ানো হয়েছিল। কিন্তু সেই ২০ টাকা বাড়ানোর পরে আবারও যে ৫ টাকা বাড়ানো হলো, এতে করে সাধারণ মানুষের যে এখন ক্ষতি হবে সেটি তারা বলার চেষ্টা করছেন। আর এই ক্ষতি থেকে এখন সরকারের কাছ থেকে তারা প্রতিক্রিয়া চাচ্ছেন যে সরকার এটা কেন বৃদ্ধি করলো, এবং এই বৃদ্ধি করার পরে আর কোনো ধরনের এখন কমানোর ক্ষেত্রে কোনো ধরনের সরকারের সিদ্ধান্ত আসবে কিনা, সেক্ষেত্রে গ্রাহক পর্যায়ে যারা আছেন তারা এই সরকারকে ভেবে দেখার জন্য জানিয়েছেন। এই ছিল আমার কাছে তেজগাঁ থেকে সবশেষ তথ্য। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে আমাদের সঙ্গে বিস্তারিতভাবে জানাচ্ছিলেন মেহরাব সুমন।